তপনদা, যেটা আমার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে, আপনাদেরই আইনজীবী, আপনাদেরই সিনিয়র কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি রাজ্যপাল সম্পর্কে কুৎসিত মন্তব্য শুধু নয়, তিনি দাবি করেছিলেন যে রাজভবনে বোম থেকে শুরু করে বারুদ থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র মজুত করা আছে এবং বিজেপিকে সেটা সাপ্লাই করা হয়। রাজ্যপাল নিজে দাঁড়িয়ে থেকে গতকাল আমরা দেখলাম, সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ দেখলো যে রাজ্যপালের সামনে কলকাতা পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং সেন্ট্রাল এজেন্সি, বিভিন্ন বোম স্কোয়াডরা তারা এসে পরীক্ষা করেছে, তারা এসে পুরো রাজভবন ছানবিন করেছে, কোনো রকমের কোনো কিছু পাওয়া যায়নি। তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি কি বলবেন? একটা কথা আপনাদেরকে বলি, কল্যাণদা আমার মতনই খুব একগুঁয়ে লোক, যেটা সত্য সেটা সত্যই বলবেন আর মিথ্যাকে মিথ্যাই বলবেন। কল্যাণদার সম্বন্ধে আমরা ভালো মতো জানি, আমাদের সিনিয়র কাউন্সিল মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কল্যাণদাকে সবাই জানেন। কল্যাণদা এটা একটু ভুল করেছেন। রাজভবন থেকে উনি অর্ডার করেন, ওদের অস্ত্র বোমা বারুদ গুলি থাকেন অন্য জায়গায়, এখান থেকে উনি হুকুম করেন। কল্যাণদা একটু এক্সপ্লেন করতে ভুল হয়েছেন। ওই যে বোম স্কোয়াড গেছেন, রাজভবনে তো এইসব রাখবেন না। মানে আপনি বলছেন যে রাজ্যপাল ইনস্ট্রাকশন দেয়? এই অবশ্যই অর্ডার দেয়, অবশ্যই। উনি তো দেশের রাজ্যপাল, আজকে পশ্চিমবাংলার রাজ্যপাল, রাজ্যের উনি সবার রাজ্যের উনি রাজ্যপাল। উনি কেন এক গোয়া কথা বলেন? বিজেপির হয়ে সবসময় বলেন, সেটা হতে পারে, তৃণমূলের হয়ে কথা বলেন না? দেখুন, সেটা হতে পারে, কিন্তু তার মানে কি এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আনা যেতে পারে? আজকে ওনার নিশ্চয়ই কিছু কল্যাণদা পেয়েছেন। কোথায়? কালকে তো আমরা কিছু পেলাম না। উনি বলেছে, কল্যাণদা বলেছেন ও আমার এগেইনস্টে মানে মামলা করবে, আমি ওর এগেইনস্টে 4টে মামলা করব। সে তো ঠিক আছে, মামলা হবে পরেক্ষণে, কিন্তু এই যে আমরা দেখলাম, সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ দেখলো যে গতকাল রাজভবনে যেখানে পুলিশ ঢোকার সাহস পায় না, সেইখানে পুলিশকে ডেকে এনে তদন্ত করানো হচ্ছে। এটা একটা তো মানে কোন জায়গা চলে যাচ্ছে? আইওয়াস কল্যাণদা হয়তো স্লিপ অফ টাং, মুখ থেকে বেরিয়ে গেছে, এটা নয় আমার মনে হচ্ছে। কারণ রাজভবনে কখনো কোনো অস্ত্র বা বোমা বারুদ থাকে না, এদের মজুত করা আছে। নাহলে এত অস্ত্র কোথার থেকে আসছে বলুন? উনি হুকুম না দিলে কল্যাণদার সাহস হয় বলার? নিশ্চয়ই তার কুলু আছেন, সেটা উনি মামলা করলে তার উত্তর উনি দেবেন, তার এগেইনস্টে মামলা হবে। কল্যাণদার উপরে বলছে এফআইআর করবেন, করুক। প্রত্যেকে বারণ করেছে, সংবিধান অনুযায়ী সবার জন্য সবাই করতে পারে। এই যে আমি বলছি, আমার এগেইনস্টে যদি এফআইআর করে, করতেই পারে, আমিও তার উত্তর আমি দেবো, আমিও তার কাউন্টার মামলা করব। সে রাজ্যপাল বলে তার জন্য তার মধ্যে মামলা করা যাবে না? কে বলেছেন? আজকে উনি যদি কমপ্লেন করে, সেই কমপ্লেন দিয়ে পার্লামেন্টে রাজ্যপাল নিয়ে কথা হয় না। যদি উনি কমপ্লেন করেন, সেটা নিয়ে রাজ্যপালের কাছে মানে আলোচনা করবে, এই তখন সেন্ট্রালে সেই নিয়ে সোচ্চার হবেন। কল্যাণদা আগের বাইরে বলেছেন, কল্যাণদা ছেড়ে দেওয়ার মানুষ নয়, তাকে কিন্তু মানে আমরা কখনো মানে ছোট হতে দেখিনি, উনি কোন রকম বাজে কাজ করতে দেখিনি আজ পর্যন্ত। আমরা ছোট বড় কথা বলছি না তপনদা, আজকে একটা ভাবুন, একজন পদাধিকারী যিনি পশ্চিমবঙ্গের সর্বা, যার উপর পুরো দায়িত্ব পশ্চিমবঙ্গের, মানে রাষ্ট্রপতির সমান দায়িত্ব হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যপালের, তো সেই রকম একজন মানুষের বিরুদ্ধে এই অভিযোগ। আপনি বলুন, বিজেপি করে, বিজেপির এই করে, বই করে, সেই করে, 10টা কথা বলতে পারেন, কিন্তু এইভাবে কারোর বিরুদ্ধে অ্যালিগেশন আনা যায়? দেখুন, একটা কথা বলি, আজ রাজ্যপালকে নিয়ে বলছেন, ওই রাষ্ট্রপতিকে নিয়ে তো বলছেন না। সে তো একজন আদিবাসী মহিলা, তাকে তো মায়ের মতো সম্মান করেন, কেন তাই নিয়ে বলছেন না? সেখানে মানে বাংলার হয়ে মানে উনি ওকালতি করছেন না। আজকে রাজ্যপাল বিজেপির দালাল, বিজেপির হয়ে ওকালতি করছেন, যার কারণে বলতে বাধ্য হচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, মমতা ব্যানার্জি বলছেন, কল্যাণদা বলছেন, আমিও বলছি, আমার দলের প্রত্যেকটি লোক বলবেন। যারা একটা কথা জানেন, বিচক্ষণ ভাবে কথা যদি বলতে হয়, চোরকে চোরই বলতে হবে, ভালোকে ভালোই বলতে হবে। আমার রাজ্যের পুলিশ এতটাই স্ট্রং, যদি রাজ্যের প্রতি কেউ যদি ভরসা রাখে, না না পুলিশ গেছেন মানে পুলিশ কল্যাণদা। দেখুন, আমি তো বলছি স্লিপ অফ টাং, ওখান থেকে অর্ডারটা হয়, মানে অস্ত্র মজুদ আছে কোথাও। আজকে ধরুন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেউ যদি এরকম অ্যালিগেশন নিয়ে আসে যে মমতা ব্যানার্জির কালীঘাটে এরকম অস্ত্র মজুদ করে রাখা হয়, বলুক না, না যদি কেউ বলে, তাকে কি ছেড়ে দেবেন আপনারা? বলার হিম্মত আছে না, তাকে ছেড়ে দেবেন না? তাকে ছাড়বো তো না, সেটা পরে কথা। তাহলে আজকে রাজ্যপালের বিরুদ্ধে এরকম একটা অ্যালিগেশন, তার যেখানে কোনো প্রমাণ নেই। একজনে তার বক্তব্য রাখতে পারেন, তার ব্যক্তিগত ব্যাপার। কল্যাণদা ব্যক্তিগতভাবে বলেনি, সে একজন সংসদ,
সে পার্লামেন্টে যান, তার বক্তব্য আপনারা শোনেন, সবাই জানেন আপনারা। এবং আমি আপনাদেরকে বলি, এটা কিন্তু মানে ছোট বড় কথা ভাববেন না। রাজ্যপালের কাছে আমরা একটা কথাই বলতে চাই, আজকে যখন সংবিধানে যখন মানে যদি আইন মেনে চলতে হয়, সবার উনি রাজ্যপাল, তাহলে উনি একবার বিজেপি হয়ে কথা ডাইরেক্ট বলছেন কেন তৃণমূলের প্রতি যেই সমস্ত অত্যাচার হচ্ছে, আজকে 100 দিনের কাজের টাকা সেন্ট্রাল দিচ্ছে না, কোনো অনুবাদ দিচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মানে দেখুন সেটাও বলেছেন, আজ অভিজিৎ গাঙ্গুলি এটাও বলছেন আজকে বাংলায় তারা সাহায্য করছেন না। কেন? বলছে ডাবল ইঞ্জিন, সিঙ্গেল ইঞ্জিনই চালাতে পারে না, ডাবল ইঞ্জিন হলে দেশটাকে শেষ করে দিবে। আজকে সেন্ট্রাল কি করছেন? সেন্ট্রালকে ভিখারি বানিয়ে রায় পৃথিবীটাকে আজকে একটা জায়গায় গোল করে যদি মনে হয় গোল। আজকে দিল্লির অবস্থা কি অবস্থা দেখুন, আজকে সঙ্গে দিল্লির মধ্যে এমন একটা জায়গায় এত বড় বিস্ফোরণ হয়েছে, এই সমস্ত টেররিস্টরা ওদের থেকে আসছেন, পাকিস্তান থেকে এসে এখানে কিভাবে করছেন, নিশ্চয়ই তাদের হাত কিছু থাকতেই পারে, না হলে কোনো সোচ্চার দেখতে পাচ্ছি না। এরকম পাকিস্তান এমন করে যুদ্ধ ঘোষণা কেন করছেন না? ওদেরকে ধুয়ে মুছে দেখ। পাকিস্তানকে তো আমরা রাত করি না কোনোদিন। আজকে মানে অন্য স্টেট আছেন, মুসলিম কান্ট্রি আছেন, তারা তো মানে তাদের সম্বন্ধে আমরা কিছু বলি না। কেন পাকিস্তান করছে? পাকিস্তানকে যারা যেসব যারা অন্য স্টেটে আছেন, তারা যারা সাপোর্ট করছে তাদের হয়ে আমরা বলি। কেন আমরা আজকে মানে দেখুন অনেক দেশকে আমরা সাহায্য করি কেন? আজকে গান্ধী পরিবারকে অনেক রকম কালীমত্ত করছেন এই মোদী। আজকে বিহারে ইলেকশন হয়েছে, দেখুন বিহারে ইলেকশন 7.5 কোটি ভোট, বলছে 75% ভোট, সেখানে মানে বলছে 75% ভোট হয়েছে, তাহলে মানে সেখানে 700 কোটি কি করে ভোট হয়? সেখানে হয় 6 কোটি 30 লক্ষ ভোট, তাহলে 20 লক্ষ ভোট কোথায়? আমি জ্ঞানেশ্বর বাবুকে এখান থেকে আবার বলছি, আবার ওনাকে সতর্ক করতে বলছি, ওই ইলেকশন কমিশনার বিজেপি দালাল, ও একজন বিজেপি দালাল। আজকে এনআরসি, এসিআই, সিএ এসব নিয়ে একটা ভাওতাবাজি ইলেকশন টাইমে করেন। বাংলা এত সহজ নয়। বাংলার মাটিতে যে গুড় আছে না, একটা বড় বড় কণা আছে, খেতে গেলে খুব ঝালা আছে, খেতে পারবেন না। এই বাংলার মানুষ এত মানে লড়াইয়ের মধ্যে বাংলাকে নিয়ে এসছেন, বাংলাকে মনে করে যদি কেউ ছেলেখেলা করে মানে এখান থেকে শুধু করবেন, দখল করবেন, সেটা জীবন হবে না। 400 পার কুকুরের মতন দেখে ফিনিশ হয়ে গেছে, আপনারা জানেন। এবার বলছে 200 পার জিরো নিয়ে চলে এসছেন। এবার ইলেকশনে বলছেন এবার টিএমসি একদম শেষই হয়ে যাবে। ইলেকশনই হলো না, শরীফ স্যারের কাছে কানে বলছেন আমরা জিতবো। তার মানে উনি কি করে বললেন? উনি বললেন এই কারণেই বললেন ওরা চুরি চামারি করবেন, এই যে সিএ করে, এই এসআর করে মানুষকে দমাতে চেয়েছেন, কিচ্ছু হবে না। এই ভোটের মধ্যে বিজেপিরও ভোট আছে, টিএমসিরও ভোট আছে, কংগ্রেসেরও ভোট আছে, সিপিএমেরও ভোট আছে, আরো অন্যান্য দলেরও ভোট আছে। শুধু একা তৃণমূলের ভোট নয়, তাহলে সিএ বা এসআর হলে তাতে কি আসে যায়? মমতা ব্যানার্জি কখনো বলেছেন যে আমার সিএ হলে আমার অসুবিধা আছে? আমাদের কোনো ভুল নেই, বলেছেন ন্যায্য ভোটার থেকে যদি কেউ বাদ দেয় তাহলে মনে করবেন তাদের মানে আগুন লাগিয়ে দেবে, বিজেপি কর্মীদের পোস্টে বেঁধে র্যাম্পার্ট প্রদানো হবে, বলা হয়েছে। সেটা ওরা শুনে রাখো। সোচ্চার হচ্ছে মানুষ, কিন্তু মানুষ বহু লোক মারা গেছেন, এসআর হতে গিয়ে বহু লোক আতঙ্কে মারা যাচ্ছেন। আপনারা জানেন প্রত্যেকটি মিডিয়া চ্যানেলে দেখালে ফুললি দেখা যায় অমুক জায়গা অমুক মারা গেছেন, একজন বয়স্ক লোক মারা গেছেন, তারা বলছে জন্ম করবো আমাদের এখানেই, এখানে বয়স হয়ে গেলো 75 বছর বয়স, এখন বলছে আমার ভোটার কার্ডে নাম নেই। কি করে হয় এইসব কাজ সাজি? আজকে ধরুন এই বাচ্চা পশ্চিমবাংলায় একটা বিহারি লোকের ভোট আছে, আবার এই ভোটটাই আবার দেখুন বিহারও একটা আছে, পাঞ্জাবি তো একটা এখানে ভোট আছেন, একটা ভোট ওখানেও আছেন। অরিজিনালি যদি এসআর হয় তাহলে বিচক্ষণ ভাবে এগিয়ে গিয়ে ট্যালি করা উচিত এবং সংবিধান অনুযায়ী এগিয়ে গিয়ে চিহ্নিত করা উচিত। সেই ভোটগুলি বাদ দিতে হবে, মৃত লোক যারা আছেন তাদের ভোট বাদ দিতে হবে। সেটা মমতা ব্যানার্জি সোচ্চার বলছেন, অনেক মিডিয়াতেও বলেছেন, আপনারা জানেন। তবে আমার সর্বোপরি একটা কথা বলি, মমতা ব্যানার্জিকে যদি কেউ কালীমুক্ত করতে চান, মনে করেন যে বিজেপি কালীমুক্ত করতে চান, বা অন্য দল যদি মনে করেন মমতা ব্যানার্জিকে কালীমুক্ত করতে চান, জীবনে পারবেন না। বাংলার মেয়ে অগ্নিকন্যা মমতা ব্যানার্জি 200 দুর্গার মতন উনি কাজ করছেন। তবে দেখুন একটা মানুষ এত কাজ প্রতিশ্রুতি দিয়েছেন, 85% কাজ হয়েছেন, আর 15% কাজ হচ্ছে না, সেন্টার সাহায্য করছেন না। সেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে বলেছেন, জাস্টিস নিজেই বলেছেন। কেন দিচ্ছেন না? সে তো অনুদান দিবেন রাজ্যকে,
সেন্ট্রাল অনুদান দেবে রাজ্যকে, বলে ডাবল ইঞ্জিন আসবে তবেই দেবে। তাহলে আজকে বলুন, আমি তো ত্রিপুরার ছেলে, ত্রিপুরা কি করছেন? ত্রিপুরা এত কিছু কি করেছেন? হ্যাঁ, একটা করেছেন, যারা ওখানকার চাকমা আছেন, যারা মানুষকে হত্যা করতেন সেটাকে বন্ধ করেছেন, আর কিছু করেনি। ত্রিপুরা কি হয়েছে বলুন? আমার তো বাড়ি উদয়পুরে বাড়ি, আমার আলিকামুরাতে বাড়ি। আপনার কি দুই জায়গায় ভোট? আমার না, আমার ভোট এখানে, আমি জন্ম আমার এখানে, আমার বাবার শৈশবকালটা হচ্ছে ত্রিপুরায়, তার জন্ম মানেই ওখানেই তার। তবে একটা কথা বলি, সর্বোপরি একটা কথাই বলি, এইসব ভাওতাবাজি কথা বলে লাভ নেই। উড়িষ্যা কি হয়েছে বলুন? এই রবীন্দ্র ভট্টাচার্য যখন ছিল একটা পরিবারের একটা বড় মানুষ ছিলেন, আজকে ওই দেশের মুখ্যমন্ত্রী যখন ছিলেন এত রাহাজানি ছিলেন না, এত অত্যাচার হতো না। কারো বাড়ি দখল করে নিচ্ছেন, রাস্তায় ওপেন একটা মেয়েকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে মেরে ফেলছেন। কি রাজত্ব হচ্ছে? পশ্চিমবাংলা সেটা করতে চাইছে? পশ্চিমবাংলার মানুষ এতটাই শক্ত, এতটাই সচেতন হয়ে আছেন, আগুন লাগিয়ে দিবে। আমি ইংলিশটা বাইরে করলাম, পিছন দিয়ে আগুন লাগিয়ে দিবে, একদম সারা ব্রহ্মাণ্ড একদম পুরো আগুন লাগিয়ে ছেড়ে দিবে। এ হচ্ছে মমতা ব্যানার্জি, অসংখ্য এটা কথা রাখবেন। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।